নমস্কার ভিউয়ার্স, শ্রী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আপনারা দেখবেন একটা মজাদার স্ন্যাক্স রেসিপি। ইউটিউবে এই প্রথম এই স্ন্যাক্স রেসিপি বলা যেতে পারে। মাত্র দুটো আলু দিয়ে যে 5 মিনিটে এরকম মুখরোচক স্ন্যাক্স বানিয়ে ফেলা যেতে পারে তা আপনারা এই ভিডিওতে দেখবেন। এরকম মজাদার স্ন্যাক্স বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে, আর এটা সন্ধেবেলার টিফিনে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। এটা তৈরি করার পর দেখবেন বারবার বানাতে ইচ্ছা করছে, এটা এতটাই দারুণ খেতে হয়। এর জন্য প্রথমেই নিয়েছি সেদ্ধ করে রাখা আলু। সেদ্ধ করে রাখা আলুটা এইভাবে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি, যাতে কোনো রকম লাম্পস না থাকে। দেখুন একেবারে মিহি করে মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিচ্ছি ধনেপাতা কুচি, লঙ্কার গুঁড়ো 1/4 টেবিল স্পুন, 1/2 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো, আর এখানে নিয়েছি একটা চিজটাকে এইভাবে গ্রেট করে দিচ্ছি। আপনারা যদি মনে করেন লঙ্কার গুঁড়ো দেবেন না তাহলে স্কিপ করতে পারেন। এবার এর মধ্যে দিচ্ছি কর্নফ্লাওয়ার, 4 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এবার এর মধ্যে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ। চিজটা যেহেতু একটু সল্টি হয় তাই লবণটা একটু স্বাদ বুঝে দিতে হবে। এবার এই সমস্ত উপকরণ আলুর সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। এবার নিয়েছি একটা প্লেটের মধ্যে এইভাবে ভালো করে মেখে নিচ্ছি। এবার এখানে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিচ্ছি। আমরা ঠিক যেরকমভাবে রুটি বা লুচি বেলে থাকি, আটার ডো বা ময়দার ডো বেলে থাকি, ঠিক সেরকমভাবেই এই ডোটাকে বেলে নিচ্ছি। আর একটু পাতলা করে এইভাবে কর্নফ্লাওয়ার ছড়িয়ে ছড়িয়ে বেলে নিতে হবে। আর ধারটা একটু ফেটে গেলেও অসুবিধা নেই, হাত দিয়ে ঠিক করলে ঠিক হয়ে যায়। এখানে দেখুন ঠিক এরকম পাতলা করে বেলে নিতে হবে। এবারে একটা ছুরি নিয়ে নিয়েছি। এবার এর ধারগুলো এইভাবে কেটে নিচ্ছি। আমি এখানে স্কোয়ার শেপ দেব, তাই চৌকো শেপ দেওয়ার জন্য প্রথমেই ধারগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর এই কেটে রাখা অংশগুলো একটু পরে ঠিক একইভাবে আমি তৈরি করে নেব। এবার আমি ছোট ছোট করে চৌকো শেপ দিয়ে নিচ্ছি। প্রথমে আমি একটা লাইনে এইভাবে চৌকো শেপ দিচ্ছি, তারপর বাকিটা করে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল। ঠিক এইভাবেই বাকিটা করে নিচ্ছি। এখানে দেখুন শেপ দেওয়া হয়ে গেছে। এবার এইভাবে হাতের সাহায্যে থালার মধ্যে তুলে নিচ্ছি। এবার এটাকে আমি ভেজে নেব। তার জন্য আগে থেকেই কড়াইয়ে তেল দিয়ে গরম করতে দিয়েছিলাম। তেলটা হালকা একটু গরম হলে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে প্রথমে খুন্তির সাহায্যে দিচ্ছি, তবে এটা আপনারা হাতে করেও দিতে পারেন। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এইভাবে দেখুন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। প্রথমে উল্টাবেন না, 1 মিনিট হয়ে গেলে তারপর উল্টে ভেজে নেবেন। দেখুন বোথ সাইডস ভেজে নিয়েছি। এটা তৈরি হয়ে গেছে। ওই 2 থেকে 3 মিনিট সময় ধরে এটা ভেজে নিলেই হয়ে যায়। দেখে বুঝতেই পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে। এবার এটা তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এবার যে বাকিগুলো রয়েছে সেগুলো এইভাবে হাতের সাহায্যে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেম মিডিয়ামেই রাখতে হবে, মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল আলুর মজাদার স্ন্যাক্স। এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, আর আমাকে কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট করবেন, আর কমেন্টে জানাবেন আপনারা যে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছিল। আমি এখান থেকে একটা হাতে করে নিয়ে দেখাচ্ছি। দেখুন, দেখে বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে। আলু দিয়ে খুব সহজেই আর ঘরোয়া উপকরণ ব্যবহার করে যে এত সুন্দর একটা স্ন্যাক্স তৈরি করা যায় তা আপনারা দেখলেন। দেখুন এটাকে ভেঙে দেখাচ্ছি। এটা দারুণ টেস্টি হয়। আলুর এই মজাদার স্ন্যাক্স রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক অনুরোধ রইল। আর এই ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।